আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে জনতান প্রক্রিয়া যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরো ইন্টেন্সিভ, আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। ঐকমত্য প্রতিষ্ঠায় জোর প্রধান উপদেষ্টার। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনামে এছাড়াও থাকছে নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিলের সিদ্ধান্ত। 17 বছর পর মুক্ত লুৎফুজ্জামান বাবর, কারা ফটকে নেতাকর্মীর ঢল, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে জল কামান ব্যবহার, নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত। দেশে এইচএমপি ভাইরাসে প্রথম প্রাণহানি, স্বাস্থ্যবিধি মেনে চললে নিরাপদ থাকা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলের হামলা চলছে, গাজায় নিহত আরো কয়েক ডজন ফিলিস্তিনি। এবং দুর্বার রাজশাহীর বেতন বিতর্ক, বোর্ডের জন্য কলঙ্ক মন্তব্য বিসিবি পরিচালকের, আজ থেকেই পরিশোধের আশ্বাস। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সবার অবদান নিশ্চিত করতে হবে, খতিয়ে দেখতে হবে এর রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি দিক। এছাড়া শব্দটা আসলে কি হবে, ডিক্লারেশন নাকি প্রোক্লেমেশন, তাও ঠিক করতে হবে ঐকমত্যের ভিত্তিতে। থাকতে হবে পরিষ্কার যুক্তি। পাশাপাশি ভবিষ্যতে যেন এই ইস্যুকে কেন্দ্র করে ফ্যাসিবাদীরা কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য খুব ভেবে চিন্তে সময় নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে এসব পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইন উপদেষ্টা জানান, সবার মতামতের ভিত্তিতে বিপ্লবের ঘোষণাপত্র ঠিক করবে সরকার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বিএনপি, জামায়াত সহ আরো অনেকগুলো রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠক শেষে নেতারা জানান, ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। প্রোক্লামেশন, ডিক্লারেশন কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইন, এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার।
বিএনপি বলছে বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার পাশাপাশি খতিয়ে দেখতে হবে রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি দিক। খেয়াল রাখতে হবে যেন এই ইস্যুকে কেন্দ্র করে নষ্ট না হয় জাতীয় ঐক্য। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্ব সহকারে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সবার মতামতের ভিত্তিতেই ঠিক করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যেন ভবিষ্যতে কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় ফ্যাসিবাদীরা। সবার ঐক্যমতের ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতেই খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। ঐক্যমত্য প্রতিষ্ঠা না হলে ঘোষণাপত্রের প্রয়োজন নেই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠকে তিনি এই কথা বলেন। সরকার প্রধান বলেন, গণঅভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ ছিল, ঘোষণাপত্রেও সেই ঐক্যের প্রতিফলন থাকা দরকার। জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের স্বরূপ কেমন হবে এই বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসে বেশ কয়েকটি রাজনৈতিক দল। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। আলাপের বিষয়বস্তু হবে। প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে সবার ঐক্যমতের মধ্য দিয়ে, তাই ঘোষণাপত্র প্রণয়নেও সবার ঐক্যমত জরুরি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। নতুন বাংলাদেশ নির্মাণে যে যাত্রা শুরু হয়েছে, সে যাত্রায় সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। বাঁচিয়ে যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে প্রধান উপদেষ্টা বলেন, যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ততদিন সকলকে নিয়েই কাজ করতে চান তিনি। স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসীকেও জানাতে চাই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচন কমিশনের হাতেই থাকছে এনআইডি কার্যক্রম। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করা হচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে তথ্য জানা গেছে। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে দিতে বিগত আওয়ামী লীগ সরকার এই আইন করে এবং প্রজ্ঞাপন জারি হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ সহ সুশীল সমাজ ও দেশের সাধারণ মানুষ এই কার্যক্রম ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছিল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রিয় নেতাকে এক নজর দেখতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢল নামে নেতা কর্মীদের। অসীম ভালোবাসায় আপ্লুত বিএনপির এই নেতা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। লুৎফুজ্জামান বাবরকে এক নজর দেখতে এভাবেই আবেগে আপ্লুত হয়ে কারাগারের ভেতরে ঢুকে পড়েন নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসে 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নেন ফুল দিয়ে। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।
নিজেদের প্রিয় নেতার কারামুক্তিতে ঢাকঢোল নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে নেতাকর্মীরা। লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে যেমন খুশি, তেমনি তার প্রতি অনেক প্রত্যাশাও রয়েছে কর্মী সমর্থকদের। এই 17টা বছর শুধু বাবর ভাই একা নয়, নেত্রকোনা জেলার বিএনপির সকল নেতাকর্মীরা এই একই সাজা ভোগ করেছেন। আমাদের সবাই যে উৎসব মানে অনেক আনন্দ, এটা বলা বাহুল্য। উনি দেশের হাল ধরবেন, আমাদের নেত্রকোনা তথা বৃহত্তম ময়মনসিংহের হাল ধরবেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে পেয়ে বাবরও উচ্ছ্বসিত। নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্ত থাকার আহ্বান জানান এই রাজনীতিবিদ। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। দুর্নীতি, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ও 10 ট্রাক অস্ত্র উদ্ধারের মতো ঘটনায় করা মামলায় দণ্ডিত হয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দীর্ঘ 17 বছর কারাবাসের পর অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলের হাল শক্ত হাতে ধরবেন এই নেতা, এমনটাই চাওয়া দলের প্রতিটি নেতাকর্মীর। তাদের প্রত্যাশা, দেশ ও মানুষের কল্যাণে নতুন উদ্যমে আবারও কাজ করে যাবেন লুৎফুজ্জামান বাবর। নাইম আল চিকো, নিউজ 24, কেরানীগঞ্জ, ঢাকা। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com এ। সিঙ্গার বেকো। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির নেতারা। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় বাবরকে কারাবন্দী করেছিল। এদিকে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েছে প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারী শিক্ষার্থী সহ আহত হয়েছে 3 জন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে। বুধবার আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ যাত্রা করে সংক্ষুব্ধ ছাত্র জনতা। পাঠ্য বইয়ের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও বহালের দাবি তোলা দুটি শিক্ষার্থী সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি ও বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচির সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ যাত্রা শুরু করে তারা। শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেডের মুখোমুখি হয় মিছিলটি। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী জলকামান, টিয়ার শেল ও শব্দ বোমা ছোড়ে। এ সময় আহত হয় কয়েকজন। আওয়ামী লীগের হয়ে তারা গুলি চালিয়েছে, লাঠিচার্জ করছে। আজকে তারা ইন্টারিম গভর্নমেন্টের হয়ে লাঠিচার্জ করছে, আজকে আমাদের উপর হামলা করেছে। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6 জনকে রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে গেছে। একজন পথচারী পা
ভেঙে দিয়েছে। অন্তর্বর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে এসে আমরা দেখছি যে একই কায়দায় আজকে আমাদের উপরে হামলা করা হলো। পুলিশ জানায় সচিবালয় প্রাঙ্গণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হন তারা। আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে। হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। এর প্রতিবাদে আবারও বিকেলে রাজু ভাস্কর্যে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ছাত্র ফ্রন্ট, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা সহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও শিক্ষকরা। হামলা করে এখন পর্যন্ত প্রায় 15 জনেরও বেশি আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। আমরা মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলে তো মানুষকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে পারবো না। কালকে যেটা করা হচ্ছে সেটা তো বলা যায় যে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না, এবং যারা এই যে হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে চিহ্নিতকরণ দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। আমাদের উপর যেভাবে হামলা করাইছিল হামলা যেন আর দ্বিতীয়বার যেন না হয়, আর যারা হামলা করছে এদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। আমাদের আজকে আন্দোলনে চূড়ান্তভাবে কর্মসূচি চালিয়ে যাবো। আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি এই দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তো আসলে আমাদের হাতে আপনারা কি অপশন রাখছেন। বুধবারে এনসিটিভির সামনে হামলার বিচার নিশ্চিত ও সকালে পুলিশের চার্জের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। দাবির যৌক্তিকতার ঊর্ধ্বে নারী সহ আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সব মহল। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে, আবার অনেকে এর মাঝে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাস পরেও এখনো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পুলিশ সদস্যরা। এখনো আসামি গ্রেপ্তারে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন তারা। এর পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিদের নিরাপত্তা দিতেও পুলিশ ব্যর্থ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে সামনে ভয়াবহ নিরাপত্তা সংকটে পড়বে দেশের মানুষ। দর্শক, মাসুদ সুমনের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন আহসান সুমন। 5 জানুয়ারি নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে। হত্যাকাণ্ডের সময় শফিকুলের গায়ে ছিল না পুলিশ বাহিনীর পোশাক। এর আগে গত 22 নভেম্বর পুলিশ বাহিনীর পোশাক পরিহিত ও ডিউটিরত অবস্থায় চট্টগ্রামে দিনে দুপুরে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় বিস্ফোরক মামলার আসামিকে। 22 ডিসেম্বর আশুলিয়ায় আর 7 জানুয়ারি ভোলার বোরহানুদ্দিনেও আসামি ধরতে গিয়ে আহত হন 3 পুলিশ অফিসার। অভ্যুত্থান পরবর্তী গত 5 মাসে পুলিশ সদস্যদের উপর এমন আক্রমণের ঘটনা কি স্বাভাবিক? জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে, যারা অভিযুক্ত সেটি একটু স্বল্প সময়ের মধ্যে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সমাধান করা সম্ভব না হয়, এটি যত সময় লাগবে তত আইন বহির্ভূত কর্মকাণ্ডর উৎপত্তি অথবা সৃষ্টি কিন্তু সবচেয়ে বেশি হবে। এই অপরাধ বিশ্লেষক বলছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরানোর এখনই গুরুত্বপূর্ণ সময়। পুলিশ আবার যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে নিজেরাই থাকে কিংবা নিজেরাই যদি নিজেরা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করে সেগুলোর প্রতি যদি নিজেরাই আস্থা সৃষ্টি করতে না পারে, তখন সাধারণ মানুষ তারা যে ভালো হয়েছে, সংশোধিত হয়েছে, এই আস্থাটা কিভাবে রাখবে? পুলিশ যে অপরাধীদের বা অভিযুক্তদের বিচার করবে, কিন্তু পুলিশের মধ্যে থেকে যারা অভিযুক্ত তাদের বিচার কতটা হচ্ছে? ঘটনা এখানেই শেষ নয়। পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা আসামিরাও যোগসাজশে পালিয়ে যাচ্ছেন। 5 জানুয়ারি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হটস্পট তৎকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হত্যা মামলার আসামি শাহ আলম। এসব ঘটনাগুলোকে কিভাবে দেখছে পুলিশ? পুলিশের কাজ করতে গেলে অনেক সময় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এগুলো মাথায় নিয়ে আমাদের কাজগুলো আমরা করে থাকি। এটা একটা তদন্তাধীন বিষয়। এখন এই সংক্রান্ত ইতিমধ্যে যারা কয়েকজনের গাফিলতির অভিযোগে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাই যদি নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত থাকেন এবং থানার মতো জায়গা থেকে যদি আসামি বিনা বাধায় পালিয়ে যান, তাহলে সামনের দিনগুলোতে দেশ অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
দেশের বিভিন্ন সংকটের মুহূর্তে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার গৌরব রয়েছে বাংলাদেশ পুলিশের। তবে মাঝপথে স্বৈরশাসনে তা অনেকটাই ম্লান হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি পুলিশ তার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরও দ্রুততার সাথে কাজ করবে, এমন প্রত্যাশা সবার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, দেশে HMP ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটল। রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছেন এক নারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসে মৃত্যুর হার কম, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। কিশোরগঞ্জের ভৈরবের 30 বছর বয়সী এক নারী গত শুক্রবার থেকে রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত 12 জানুয়ারি নিশ্চিত হওয়া যায় তিনি হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV-তে আক্রান্ত। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ওই নারীর মৃত্যু হয়। তার বেশ কিছু শারীরিক জটিলতা তৈরি হয়েছিল, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিদেশ যাত্রার কোনো ইতিহাস ছিল না মারা যাওয়া ওই নারীর। ভুগছিলেন ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও র্যাশ ওঠার মতো মৃদু উপসর্গে, যা ভাইরাসটির কারণেও হতে পারে। যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষ থেকে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। এই সাধারণ বিষয়গুলো মেনে চললে এটির বিস্তার কমবে, কিন্তু এটি নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাধারণ স্বাস্থ্যবিধি, এগুলো আসলে অন্যান্য দেশে রেসপিরেটরি এটিকেট বলে, এটা সাধারণভাবে মানারই কথা, আমরা সেটুকু যা স্মরণ করে দিতে চাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই HMP ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা সম্ভব। 5 বছরের নিচের শিশু এবং 65 বছরের উপরের বয়স্কদের ঝুঁকি বেশি। মূলত শিশু, প্রসূতি ও গর্ভবতী নারী, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। যেহেতু এখন শীতকাল, শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে তারা অবশ্যই ইমিউনিটি বৃদ্ধির জন্য ভিটামিন সি, ভিটামিন ডি এবং নিত্য প্রয়োজনীয় সুষম খাবার গ্রহণ করতে হবে। এই ভাইরাসে মৃত্যুর হার 1000-এ 1 জন। সম্প্রতি চীনের পর ভারতের কর্ণাটক রাজ্যেও এই ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকোর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। দর্শক, এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার, বেকোস্টার ও singarBD.com থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কোন আগে আমি কত ঝামেলা করতাম, যা পুষ্টি বাংলা ঘন সিল্কি কমকি বারবার ছাড়া ও ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার ক্যাশলেস ডিসকাউন্ট। ওই ওসব টাকা লয়া তোরা কি এবারে ব্যাকডেটেড পাইছাস যে প্রতিদিন তোকে পিছে পিছে আমি লড়ামো? সেলফির নামাইছি, প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। তোরে আমি বাড়ি ভাড়ার টাকা দিছি কবে?
যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো কিসে আছে দ্বিগুণ সুরক্ষা। তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। উমা, প্রেসারের ওষুধ একবেলা না খেলে জীবননাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে, আপনার আজকের ওষুধ ছিল না? ওটা পড়ে গেছে। ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ঔষধ। সুখী। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো।
আপু হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। আন্দোলনে বিইউপি শিক্ষার্থী মীর মুগ্ধ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে নিহতের পরিবার। বৃহস্পতিবার দুপুরে অভিযোগ দায়ের করা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুগ্ধর দুই ভাই। তারা বলেন পুলিশই গুলি করেছে মুগ্ধকে। সিসিটিভি ফুটেজে তার স্পষ্ট প্রমাণ আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিইউপির শিক্ষার্থী মীর মুগ্ধ। ঘটনার 6 মাস পর বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে আসেন শহীদ মুগ্ধর দুই ভাই স্নিগ্ধ ও দীপ্ত। মুগ্ধকে গুলি করার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের সামনে তুলে ধরেন তারা। জানান ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি। ফরেনসিকের এক্সপার্ট তো আসলে আমি না বা আমরা না, আমরা ব্যক্তি উদ্যোগে তো সেটা করতে পারি না। আমরা চাই ফরেনসিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব, আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি, তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা। কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে। সংগৃহীত ফুটেজের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দোষীদের চিহ্নিত করার জোর দাবি করেন তারা। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন গিয়েছে। প্রশাসনকে তাদের দায়িত্বগুলো সেভাবেই পালন করা উচিত যেভাবে জনগণের ভরসায় তারা স্থাপনে আসতে পারে। এত প্রমাণ থাকার পরও মুগ্ধর মৃত্যুর সত্যতা নিয়ে একটি মহল এখনো মিথ্যাচার করে যাচ্ছে অভিযোগ মুগ্ধর পরিবারের। আমরা যেখানে স্কুল কলেজ শেষ করেছি সেখানে গিয়ে খোঁজ নিলেও প্রমাণ পাওয়া যাবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বলছেন যে সুপিরিয়র প্রাইম মিনিস্টার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছাত্র জনতা আর নতজন পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার কুড়িগ্রামে লং মার্চ ফর ফেলানি কর্মসূচিতে এই কথা বলেন তিনি। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে।
কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা জেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর জেলিসের মজা নাও। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ক্লিয়ারলি বাংলাদেশি। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। বেকো, ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উঠাও। মুখে মুখে একই প্রশ্ন। বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com-এ। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখীতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। সুখী। দর্শক আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য চলে যাবে ক্রয় ক্ষমতার বাইরে।
এমনটি বলছেন এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন তারা। বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর প্রস্তাব ভোক্তার স্বার্থ বিরোধী। বাড়তি কর প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। শতাধিক পণ্য সেবায় ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার, যার মধ্যে বিস্কুট, কেক, জুস, আচার, চাটনি, টমেটো সস সহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর 5% থেকে বাড়িয়ে 15% ভ্যাট বসানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এসে এই বাড়তি করের বোঝা প্রত্যাহারের দাবি জানালো বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, এমনিতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই শিল্প, এখন আরো চাপে পড়তে যাচ্ছে শ্রমজীবী প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। আজকে যখন 5 টাকা যখন বিস্কিটের উপর যখন ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব, বিকজ না হলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না। আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না। বক্তারা বলেন, 5 ও 10 টাকার কেক, বিস্কুটের মতো পণ্যেও বাড়তি ভ্যাট বসবে, যা ক্রেতা ও বিক্রেতার জন্য বাড়তি চাপ। 5 টাকার প্রোডাক্টে তো প্রফিট করার প্রশ্নই ওঠে না। অনেক সময় শুধু বাজারে যাওয়ার জন্য এটা রাখা, সেটার উপর যদি ভ্যাট আসে তাহলে হয় এই প্রোডাক্টগুলো বন্ধ করে দিতে হবে অথবা এই কোম্পানিগুলো বন্ধ করে দিতে হবে। এফেক্টটা আসবে সেটা হচ্ছে যে আরো স্মলার প্যাক, এবং আরেকটা হচ্ছে সবচেয়ে ওয়ারিসাম সেটা হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্টসের দিকে চলে যাবে। এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমাদের সুযোগ সুবিধা না দেওয়ার পরিবর্তে যদি উইথড্র করে আরো করের বোঝা চাপানো হয়, ইট ইজ কাউন্টার প্রোডাক্টিভ। 1 সপ্তাহের মধ্যে এই বাড়তি করের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান উদ্যোক্তারা, নইলে রাস্তায় নামার হুমকি দিয়েছেন তারা। এই যে ভ্যাট বা ট্যাক্সের কথা বলেছে, এটা ইমিডিয়েটলি উইথড্র করা উচিত, এবং উইথড্র করলে লাভ হবে কি, আমাদের যে কনসিস্টেন্সিটা থাকবে, এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, প্রসেস ফুডের আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্পকর্তারা বন্ধ করে দিতে বাধ্য হব, আমাদের এই ছাড়া কোনো উপায় নেই, আমরা রাস্তায় নামবো। একই সাথে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকেও সরে আসার দাবি জানান তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। আমি যাচ্ছি, সময় হলো আর একটি বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarvd.com-এ। সিঙ্গার বেকো। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস।
বেশি ফাস্ট। বড় ভাই উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। ক্যাশলেসের যুগে নগদ টাকা বা কার্ড ছাড়াই কেনাকাটা করা যায় স্বাচ্ছন্দ্যে। কিউআরএ কেনাকাটায় বছর জুড়ে বিভিন্ন মার্চেন্টে রয়েছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, রিওয়ার্ড পয়েন্ট সহ আকর্ষণীয় সব অফার। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। দর্শক, আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির খবরে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা। তবে এমন ঘোষণা আসার পরেও ইসরায়েলের বর্বর হামলা চলছেই। আগামী রবিবার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। এদিকে গাজার খান ইউনিস এলাকা ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। খেলার খবর। বিপিএল এ বিতর্কের নতুন অধ্যায়ে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া বেতন। বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, এটি বোর্ডের জন্য একটি কালো দাগ। আমি বলবো যে শুধু বিসিবি তো না, এটা সমগ্র বাংলাদেশ জুড়ে যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার বিপিএলকে ভাবা হয়েছিল, রান, উইকেট, এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। এদিকে অনুশীলন বয়কট থেকে সরে আসা দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আজ থেকে পাচ্ছেন বকেয়া বেতন। আর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি। হয়ে পড়ার কারণে তার বুকে একটি বলে আঘাত লাগে, তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে। আজকে 25% ইন ক্যাশ হবে এবং আজকেই বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।